দর্শক এনটিভির অনলাইনে স্বাগত। আপনারা জানেন যে আজকে খুলনায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই তারুণ্যের সমাবেশ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পটুয়াখালী জেলা থেকে প্রায় শতাধিক গাড়ি এবং হাজার হাজার নেতাকর্মী তারা অংশগ্রহণ করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পটুয়াখালী আসলে 2001-এর পর থেকে বাংলাদেশের মানুষ যেটা ভোটের যে অধিকারটা, সেই অধিকারটা আর পায়নি। ফ্যাসিস্ট সরকার সেই ভোটটাকে লুট করে নিয়েছে। 5ই আগস্টের পর আপনারা জানেন আমাদের সাংগঠনিক অভিভাবক আগামীর দেশনায়ক তারেক রহমান 31 দফা যে কর্মসূচি বাস্তবায়নের জন্য, সেখানে আপনার এই রাষ্ট্র মেরামতের সমস্ত কিছুই 31 দফায় আছে। তারই ধারাবাহিকতায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল 3 সংগঠন বাংলাদেশের 4টি বিভাগে 10 তারিখের পলো গ্রাউন্ডে তারুণ্যের অধিকার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সমাবেশ হয়েছে। আজকে খুলনা, বরিশাল এবং খুলনা বিভাগের সমন্বয়ের সমাবেশ। এই সমাবেশ থেকে মেসেজ একটি, তরুণরাই আগামী দিনের দেশ গর্বে এবং তরুণদের আকাঙ্ক্ষা আগামী দিনের রাষ্ট্রনায়ক। তাদের কাঁধে কাঁধ রেখেই এই সমাজটাকে বিনির্মাণ করবে, পুনর্নির্মাণ করবে, একটি স্বাধীন সার্বভৌম জাতি তা সে উপহার দেবে এবং তরুণরা তার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এইটাই আজকে আমাদের সমাবেশের আমাদের প্রত্যাশা এবং আমরা প্রতিযোগ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাদের বয়স 23-24 হয়েছিল তারা কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। 2024 সালে আমির নির্বাচনে যাদের বয়স প্রায় 30 বছর হয়েছে তারাও ভোটের বাক্সের টাকা পান নাই। এই হিসাবে যারা 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত বাংলাদেশের তারুণ্যের প্রতিনিধিত্ব করেন, তাদের সংখ্যা প্রায় 4 থেকে 4.5 কোটি, কোন হিসাবে 5.5 কোটি, 12 কোটি ভোটারের মধ্যে ঐতিহাসিক এই খুলনা সার্কিট হাউস ময়দানে আয়োজিত এই তারুণ্যের সমাবেশ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে উপস্থিত নেতৃবৃন্দ, খুলনা এবং বরিশাল বিভাগের বিএনপি এবং অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, সমবেত ছাত্র, তরুণ, যুবক এবং সর্বস্তরের ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারুণ্যের আয়োজিত খুলনার ঐতিহাসিক এই সার্কিট হাউস ময়দানে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে সভাপতি
করছেন কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। যদি ভাষা বুঝতে ব্যর্থ এই পতাকার শপথ দিয়ে বলছে আবার লড়াই করবো, আবার রক্ত দিব, জীবনের বিনিময় হলো ভোটাধিকার প্রয়োগ করা যাবে ইনশাল্লাহ। ভাইরা আমার এখন আপনাদের সাথে বক্তব্য নিয়ে আসবেন এমন একজন মানুষ যিনি লড়াই করেছেন, গর্ব হয়েছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছেন, মানুষের ভোটার অধিকারের কথা বলেছেন, বক্তব্য নিয়ে আসবেন আজকের আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বক্তব্য নিয়ে আসছেন। কিছুই হয় নাই, রক্ত দেওয়া দিয়েছে, শহীদ যারা হয়েছে, খুন যারা হয়েছে, তাদের অধিকার প্রতিষ্ঠা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেই আমরা করে ফিরে যাবো ইনশাল্লাহ। কালীগঞ্জ জেলা ছাত্রদল জানা ছিল না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অবিলম্বে নির্বাচন আপনাদের বামে চলে যাবেন। নড়াইল জেলা যুবদল আপনারা আপনাদের ব্যানারটি নামিয়ে ফেলুন। সহযুক্ত সভাপতি জাতীয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি মেধাবী ছাত্রদল রাকিবুল ইসলাম রাকিব আমাদের মাঝে উপস্থিত আজকের সমাবেশে প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনতা দল সালাউদ্দিন আহমেদ আমাদের মাঝে উপস্থিত খুলনার গণমানুষের নেতা, এই খুলনা অঞ্চলের মানুষের প্রাণের স্পন্দন জনতা রকিবুল ইসলাম বকর, আজিজুল বাড়ি হেরা সহ বিএনপির নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত দেওদাবনী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি এস.এম. জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুব দলের বিপ্লবী সভাপতি আব্দুল মোমেন মুন্ডা, সাধারণ সম্পাদক সত্তরের গণঅভ্যুত্থানে এদেশের তরুণ সমাজ নেতৃত্ব দিয়েছে। সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব আজকের এই সমাবেশে প্রধান অতিথি
ভাইয়া ক্যাপ ক্লিয়ার আছে আমারটা বেশ করে দেবো পটুয়াখালীতে কোনো দল আছে জোরানা কেন পটুয়াখালীতে কোনো দল আছে সেই দল পটুয়াখালী স্বেচ্ছাসেবক পটুয়াখালী স্বেচ্ছাসেবক পটুয়াখালী স্বেচ্ছাসেবক জগত্তা গড়ে তোলো একতা স্বেচ্ছাসেবক জনতা দিয়ার সৈনিক এক হও লড়াই করো লড়াই 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 চাই বাঁচতে হলে লড়তে হবে এই লড়াইয়ে জিতবে কারা দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় আজকের সমাজ ভাইয়া ক্যাপ ক্লিয়ার আছে আমারটা বেশ করে দেবো পটুয়াখালীতে কোনো দল আছে জোরানা কেন পটুয়াখালীতে কোনো দল আছে সেই দল পটুয়াখালী স্বেচ্ছাসেবক পটুয়াখালী স্বেচ্ছাসেবক পটুয়াখালী স্বেচ্ছাসেবক জগত্তা গড়ে তোলো একতা স্বেচ্ছাসেবক জনতা দিয়ার সৈনিক এক হও লড়াই করো লড়াই 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 চাই বাঁচতে হলে লড়তে হবে এই লড়াইয়ে জিতবে কারা দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় আজকের সমাজ ভাই এর সামনে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে বড় ফেলাক আছে বুঝছো মিলন ধামাই করে পাইছো যারা সবাই এখানে তারা নমস্কার সামনে আসো সামনে আসো বলেছে দিয়া নাই দিয়া সারা বাংলায় এক দিয়া লোকান্তরে সবাই গাড়িতে উঠতে যাও গাড়িতে ওঠো গাড়িতে ওঠো গাড়িতে ওঠো
কবির ভাই জোরে টান দেন এটাই তো 100 দুইটা আমার মতো 200 চার গাড়িতে 200 চার গাড়িতে 200